আচ্ছা, আপনাদের কাছে সামুদ্রিক কাঁকিলা মাছ খেতে কেমন লাগে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো অনেকে কিন্তু এই মাছটাকে চিনেন না। অনেকে কাইকা মাছ মানে বলে থাকেন, অনেকে আবার কাকিলা মাছ বলে থাকেন। তো এটা কিন্তু সামুদ্রিক একটা মাছ আর এই মাছটা খেতে কিন্তু অনেক মজাদার হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু আমি সামুদ্রিক কাকিলা মাছ ভুনা করব। তো সেজন্য প্রথমে আমি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হইছে। আর এদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিব, যেন খুব সুন্দর একটা মানে ফ্লেভারের জন্য। তো আদা জিরার পেস্ট আমি ম্যাক্সিমাম আসলে রান্নার মধ্যে দিয়ে থাকি। আমার কাছে আসলে খুবই ভালো লাগে এই পেস্ট দিলে, মানে তরকারির একটা আলাদা মজা হয়। তো তারপরে দেওয়ার পরে এটাকে হালকা করে ভেজে তারপরে কিন্তু এখানে হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে কিন্তু আমি কাকিলা মাছটাকে দিয়ে দিব। তো আপনারা কিন্তু এভাবে যদি ভুনা করে খান কাকিলা মাছ, তাহলে কিন্তু এটা খেতে অসম্ভব মজাদার হয়। তো আমার কাছে কিন্তু সবসময়ই ভালো লাগে এটা খেতে। তো এটা কিন্তু আসলে পাওয়াও যায় না, খুবই কম পাওয়া যায়। বিশেষ করে কক্সবাজার এলাকায় কিন্তু এই মাছটা বেশি পাওয়া যায়। তো আমাদের এদিকে আসলে খুবই কম পাওয়া যায়, আর যখনই পাওয়া যায় তখনই কিন্তু নিয়ে চলে আসি। তো এই মাছটা কিন্তু প্রায় ৬০০ টাকা কেজি নিয়ে নিছে। তো অনেক দাম কিন্তু এখন বর্তমানে আসলে মাছের বাজারে আগুন লেগে গেছে এমন অবস্থা। তো এই যে এখন দেখতে পাচ্ছেন কাকিলা মাছটাকে কিন্তু দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিক্স করে নিতেছি মশলার সাথে। আর তারপরে কিন্তু ঢাকনাতে ঢেকে দেব আর মশলাটার সাথে খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো মাছটাকে যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু সবসময় মাছ একটু বেশি সময় ধরে কষিয়ে নেই, এতে করে কিন্তু মাছটা ভিতরে একদম সুন্দর করে মশলাগুলা লেগে যায়। তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর ঝোল দেওয়ার পরে কিন্তু 10 মিনিটের মতো এটা রান্না করলেই রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু যেহেতু আমি ভুনা করব, তো ভুনা করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো আমার কাছে কিন্তু ওই মাছটা আসলে ভুনা ছাড়া অন্য যদি কিছু করেন তাহলে ওইটা বেশি ভালো লাগবে না। ঝোল আইটেম বা অন্য তরকারি দিয়ে রান্না করলে আমার কাছে এই মাছটা একদমই ভালো লাগে না। ভুনা করলে কেন যেন বেশি ভালো লাগে। তারপর আপনারা বিভিন্ন তরকারি দিয়েও ট্রাই করতে পারেন। তবে আমি আসলে একবার তরকারি দিয়ে ট্রাই করছিলাম, একদমই ভালো লাগে নাই, বাজে লাগছে। তো যার কারণে সবসময় ভুনাটাই করে ফেলি। আর আমার কাছে কিন্তু মাছ ভুনা খুবই ভালো লাগে। মানে যে কোনো মাছ ভুনাই বলেন, মানে মাছ ভুনা হইলেই সেটা আমার কাছে বেশি খেতে ভালো লাগে। তো বাইম মাছ ভুনা কিন্তু আমার কাছে অসম্ভব মজাদার একটি খাবার। তো এদিকে কিন্তু মাছ ভুনাটা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি নামিয়ে নিব। আর তার পাশাপাশি কিন্তু আমি ছোট মাছের চচ্চড়ি করতেছিলাম। তো ছোট মাছের চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে। তো দুই পাশে কিন্তু দুই চুলা বসিয়ে দিয়েছি। তো এটা কিন্তু হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে নেব। তো নামিয়ে তারপরে কিন্তু রেখে দেব এক সাইডে, একদম সুন্দর করে ভুনা ভুনা হয়ে গিয়েছে। আর এই পাশে কিন্তু মাছ চচ্চড়ি হইতেছে, প্রায় হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।